বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চলছে ভয়াবহ অস্থিরতা। এই বুঝি নতুন যুদ্ধের শুরু, বিশেষত ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সাথে পরমাণু চুক্তির নতুন আলোচনার জন্য হাত বাড়ালেন। তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কঠোর ভাষায় সেই প্রস্তাবকে বিশ্ব জনতার সাথে প্রতারণা বলে অভিহিত করলেন। কেন এক চুক্তি ভেঙে দেওয়া নেতা আবার নতুন করে আলোচনার কথা বলেন? ইরানের শীর্ষ নেতা কি শুধুই প্রতারণা দেখছেন, নাকি এর পেছনে রয়েছে কিছু গভীর কৌশল? যখন আন্তর্জাতিক রাজনীতি এমন এক মোড় নিচ্ছে, তখন খামেনির এই দৃঢ় প্রতিক্রিয়া নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এটাই কি ইরানের স্বাধীনতার প্রতি এক অবিচল দৃঢ়তার প্রতিফলন, নাকি বৃহত্তর কূটনৈতিক খেলা? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। একদিকে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, অন্যদিকে ইরানের দৃঢ়তা। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্য হাত বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইরানকে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তিনি নতুন প্রস্তাব পাঠিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই প্রস্তাবকে একরকম বিশ্ব জনতার সাথে প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন। খামেনি স্পষ্ট বলেছেন, যতটুকু আমরা জানি, এক ব্যক্তি যে চুক্তি ভেঙে দেয় তার সঙ্গে আর কি আলোচনা সম্ভব? তার ভাষায়, ট্রাম্প সেই ব্যক্তি যিনি 2018 সালে পরমাণু চুক্তি জ্যাকোপা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন। এমন একজন ব্যক্তির কাছ থেকে আলোচনার আহ্বান শুধু জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তবে খামেনির এই কঠোর প্রতিক্রিয়া শুধুমাত্র ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে নয়, এটি ইরানের রাজনীতির একটি বৃহত্তর দৃষ্টিকোণকে তুলে ধরে। খামেনি বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতো, তাহলে আমরা তা করতে পারতাম। তবে আমরা আমাদের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ইরানের বক্তব্য পরিষ্কার, তারা আলোচনায় প্রস্তুত, তবে তা কখনোই নিজের স্বার্থ বা স্বাধীনতার সঙ্গে আপোষ না করে। খামেনি আরও উল্লেখ করেন, তাদের প্রধান উদ্দেশ্য হল নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করা এবং বিশ্বব্যাপী চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা। এই পরিস্থিতি শুধু একটি পরমাণু চুক্তির বিষয় নয়, বরং এটি ইরানের বৃহত্তর কৌশল এবং জাতীয় স্বার্থের একটি দৃষ্টান্ত। আন্তর্জাতিক রাজনীতি যখন তার চরম বিন্দুতে পৌঁছেছে, তখন ইরান তার অবস্থান স্পষ্ট করেছে। অন্য দেশের চাপের মুখে তারা কখনোই নিজেদের নতি স্বীকার করবে না। ট্রাম্পের প্রস্তাব আসলে ইরানকে নিয়ন্ত্রণে রাখার এক প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। কিন্তু খামেনি তাতে স্পষ্টভাবে না জানিয়েই ইরানের স্বাধীনতার সংকল্প দৃঢ় করেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে এর মাঝেও বসে নেই ইরান। তারা তাদের বিমান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর আরও বাড়িয়েছে। আর নতুন এই অর্জনটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়দ কাসিম খামোশি। ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে একটি ব্যাপার স্পষ্ট, এটা আর শুধু পরমাণু চুক্তি নয়, এটা একটি বৃহত্তর আন্তর্জাতিক কৌশল এবং রাজনীতি। ইরান যে দৃঢ়তার সাথে তার জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত, তা আবারও প্রমাণিত হলো। এর মাধ্যমে খামেনি বিশ্ববাসীকে জানিয়ে দিল, মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব কোনো নতুন আলোচনার আহ্বান নয়, এটি শুধু একটি পুরনো প্রোপাগান্ডা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।